বিসমিল্লাহির রহমানির রহিম। 18 জানুয়ারি 2025। বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যারা আমার ভিডিও দেখেন সবার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা। ভারত এবং বাংলাদেশের সীমান্ত নিয়ে আবারও এই নতুন আরেকটা ভিডিও আনলাম আজকে আপনাদের সামনে। ভারত এবং বাংলাদেশ কি আসলে যুদ্ধ হবে, এটা হলো শিরোনাম। মূল কথায় আসি। আজকে শনিবার বাংলাদেশের সকাল 9টা আনুমানিক হবে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার একটা গ্রাম হলো কিরণগঞ্জ। সম্ভবত এই গ্রামে পাশে ভারতের সীমান্ত আছে। ভারতের বিএসএফ 400 থেকে 500, কেউ কেউ বলে 500 থেকে 600 ভারতীয় নাগরিককে সাথে করে এনে বাংলাদেশের সীমানা বরাবর বা শূন্যরেখা বরাবর বাংলাদেশে অবস্থা কয়েকটা সম্ভবত 50টার মতো আম গাছ কেটে ফেলার চেষ্টা করেছে। এটা দেখে বাংলাদেশ থেকে সাধারণ জনগণ এদেরকে ধাওয়া দেয়। বিনিময়ে ভারতের বিএসএফ 15টা টিয়ার সেল মেরেছে। ভারতের জনগণ 15টা ককটেল ফুটিয়েছে। আবার জানা যায় ভারতের জনগণ 25 থেকে 30টা বা 20 থেকে 25টা তীর মারে না, তীর নিক্ষেপ করেছে বাংলাদেশিদের উপরে। এরপরে বাংলাদেশের জনগণ আবার ধাওয়া দেওয়ার পরে তারা বাংলাদেশের সীমানা ছেড়ে চলে গেছে। এই যে কয়দিন পর পর সীমান্তে এই যে একটা উত্তেজনা চলছে, এই জিনিসটা ভালো ঠেকছে না। এই ধরনের টুকটাক সীমান্ত উত্তেজনায় কিন্তু পরবর্তীকালে বড় ধরনের একটি দুর্ঘটনা ঘটায়। ছোট দুর্ঘটনা যখনই ঘটে তখনই উচিত হলো সেই দুর্ঘটনার কারণটা জানা, এবং কোনো ছোট দুর্ঘটনাও যদি ঘটে সেই দুর্ঘটনা ঘটার আগে সেটাকে পরিসমাপ্ত করে ফেলাটাই আমি সবচেয়ে ভালো মনে করি। কারণ রোগ পাল্টে দিলে রোগ পরবর্তীকালে ভয়াবহ আকারে রোগটা ছড়িয়ে পড়ে। বাংলাদেশ এবং ভারতের সাথে যে বিরোধটা মূলত সীমানা নিয়ে বিরোধ, অন্য কোনো বিরোধ না। আমাদের জনগণের সাথে বিরোধটা হলো সীমানা বিরোধ। সরকারে কে আছে সেটা বড় কথা নয়। ভারতের সাথে দ্রুত সম্ভব বসে সীমানাটা ফয়সলা করে ফেলা উচিত। আবার কেউ কেউ বলে যে এমনভাবে আমাদের বাংলাদেশ থেকেও যেমন উত্তেজনা সৃষ্টি করা হয়, ভারত থেকেও উত্তেজনা সৃষ্টি করা হয়। ভারতের কোনো কোনো নেতা বাংলাদেশকে তো পাত্তাই দিচ্ছে না। এত ক্ষুদ্র রাজ্য, ছোট্ট দেশ, এই দেশের মানুষের এত হিম্মত, এই দেশের মানুষ এত জোরে করে কথা বলে ভারতের বিরুদ্ধে। আরে বাবা, বাংলাদেশটা তো একটা স্বাধীন দেশ, একটা স্বাধীন সার্বভৌম দেশ। এই দেশের একটা নিজস্ব ভাষা আছে, পতাকা আছে, ভৌগোলিক সীমারেখা আছে, সরকার আছে। এদেরকে তো রাজ্যপাল বলে না, এদেরকে বলে রাষ্ট্রপতি। আমাদের দেশের যিনি সরকারের প্রধান তাকে মুখ্যমন্ত্রী বলে না, তাকে বলে প্রধানমন্ত্রী। এটা কি ভারতের রাজনীতিবিদরা বুঝে না? বুঝে। উদ্দেশ্যমূলকভাবে তারা বাংলাদেশকে আক্রমণ করে, এমন একটা ভাব দেখায় যেন ভারত 8 ঘন্টার মধ্যে বাংলাদেশকে খেয়ে ফেলবে। আবার বাংলাদেশেও কিছু কিছু নাগরিক আছে যে মনে করে যে ভারত বাংলাদেশকে 8 ঘন্টার মধ্যে দখল করে ফেলবে। আসলে ভাই, যুদ্ধ এটা না। ভারত বুঝে যে যুদ্ধ কত খারাপ জিনিস। দেখবেন ভারতের এত অস্ত্র আছে, তারপর ভারত, চীন, পাকিস্তান, বাংলাদেশ কারোর সাথে যুদ্ধে যায় না। কারণ ভারত এখন বর্তমানে এশিয়ার মধ্যে চীনের পরেই তারা একটা উদীয়মান একটা রাষ্ট্র হতে যাচ্ছে। শিক্ষা দীক্ষা, লেখা পড়ায়, অর্থনীতিতে, এটা আমি অস্বীকার করতে পারবো না। যারা অস্বীকার করবে তারা মূর্খ। ভারত দিন দিন এগিয়ে যাচ্ছে সর্বদিক দিয়ে। ভারত মনে করে যদি এখন এই মুহূর্তে কোনো একটা দেখা যাচ্ছে যুদ্ধে জড়িয়ে যায়, কোনো রকম যদি যুদ্ধ 2 মাস থেকে 6 মাস দীর্ঘমেয়াদী হয়, ভারত অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে যাবে। এই কারণে ভারত কারোর সাথে এই যুদ্ধে যায় না, বরং ভারত তার নিরাপত্তার জন্য অস্ত্র কিনে রাখে। বেফোর্স কালাম বলেন আর রাফায়েল বিমান বলেন, ভারত এগুলো কিনে রাখে। তবে সে যুদ্ধে জড়ায় না, সে যুদ্ধও জড়াবে না। ভারত কোনোদিনও বাংলাদেশের সাথে যুদ্ধে জড়াবে না। যারা বলে ভারত বাংলাদেশকে 8 ঘন্টার মধ্যে দখল করে ফেলবে, ভাই এসবগুলো মুখে বলাটা মানায়, শোভা পায়। আজকে যদি ভারত বাংলাদেশের সাথে যুদ্ধে জড়ায়, বাংলাদেশের পাশে বিশ্বের এমন এমন দেশ আসবে যেগুলো হয়তো ভারত চিন্তাও করেনি, ভারতের নেতারা চিন্তাও করতে পারে নাই। তখন কিন্তু সেই যুদ্ধ আধা ঘন্টা, 1 সপ্তাহ আর থাকবে না। তখন সেই যুদ্ধ 6 মাস গড়িয়ে যাবে। হ্যাঁ, ক্ষতি বাংলাদেশের বেশি হবে, এটা আমি স্বীকার করি। ক্ষতি ভারতেরও হবে, কারণ বাংলাদেশ তখন একটা যুদ্ধের ময়দান হিসাবে ব্যবহার হবে। কারণ বহু মহারথীরা আসবে। দেখেন নাই এখন রাশিয়ার ইউক্রেনের যুদ্ধ? সবাই ভেবেছে যে 1 সপ্তাহ লাগবে ইউক্রেনকে খেয়ে ফেলতে। রাশিয়ার পেরেছে? পারেনি, কারণ এখানে অনেকে জড়িয়ে গেছে। ঠিক ভারত এবং বাংলাদেশের সাথে যদি যুদ্ধ হয়, অনেকে জড়িয়ে যাবে যুদ্ধে। সেটা বাংলাদেশের জন্য মঙ্গল না, ভারতের জন্য মঙ্গল না। বরং দুই দেশ কিভাবে দিন দিন উন্নতির শিখরে চলে যাবে, সেই জন্যই বলি বাংলাদেশ এবং ভারতের সাথে এই যে কয়দিন পর সীমান্তে একটা যুদ্ধ খেলা, এটা বন্ধ হওয়া উচিত। ধন্যবাদ সবাইকে।